আমার খগেন মুর্মুকে দেখতে হবে, তার এখানে ফ্র্যাকচার হয়েছে, ওনাকে প্রয়োজন হলে দিল্লি এইমসে নিয়ে যেতে হবে, উনি খুব সিরিয়াস। এই আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ওরা কেন গেছিলেন সেখানে? মানুষের পাশে দাঁড়াতে। এটা অপরাধ। এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গেছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর্ত মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে, আদিবাসী সমাজ নেবে, আমি আপনাকে বলে গেলাম। আর এফআইআর হবে, এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়া হবে। তবু মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আঘাত নয়, রাজনীতি ভুলে একযোগে উত্তরবঙ্গের এটা কোনো কথা হলো? মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে, নামগুলো তো দেখেছেন, আমি পোস্ট করেছি। ওরা কারা? বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের, তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল। মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেপ্তার করা, যে সোমোটো মামলা চালু করা, এফআইআর এর জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয়, সবাই মিলেমিশে যেন থাকে, লম্বা কনভয়, উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন। মুখ্যমন্ত্রী যাবে না। ওনাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যদের বা খগেন মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল? যখন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল, বাকি তো প্রেসের গাড়ি। প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি? আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে, আমাদের অধিকার আছে। মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি ৫, ৬টা ৭টা প্রেসের গাড়ি যায়, উনি একা ঘুরবেন হেলিকপ্টারে, চার্টার ফ্লাইটে, উনি একা ঘুরে বেড়াবেন আকাশে, জলে, স্থলে, অন্তরিক্ষে, আর কারোর সুযোগ নেই। মুখ্যমন্ত্রী ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে।